মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন আমাদের দেবী, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সেই দেবীর সবচেয়ে যোগ্য পুরোহিত। একবার জিপটা দেখতে চাই আপনার, কতটা মোটা আর কতটা পাতলা হয়ে গেছে। কি কালীঘাটের কুকুর। দেখো সরাসরি আমরা দেখাচ্ছি কুণাল ঘোষ তিনি এসেছেন এবং তার কর্মী সমর্থকেরা তাকে মালা পরিয়ে তিনি দেওয়াল লিখন দিয়ে প্রচার শুরু করে দিলেন। বলবে এবার বেলেঘাটা তৃণমূল প্রার্থী জেল খাটা। ভাই আমাদের এই কুণাল ঘোষ যদি ঘোষণা করে যে ভোটে জিতে গেলে সারদার টাকা সব ফেরত দিয়ে দেওয়া হবে, পানের গোড়ায় দুটো দিলে একদম ঠিক হয়ে যাবে। বিপুল ভোটে জিতছি, এবার 250-র ওপর ভোটে জিতবো এবং চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আবার বাংলার বিপুল ভোটে জিতবে, আবার 250 ভোটে জিতবে। মানে 250টা হচ্ছে বিপুল ভোট। মদনদা 250 ভোট নয়, 170 ভোট, মানে বাংলা মদের দাম। বিপুল ভোটে জিতছি, এবার 250-র ওপর ভোটে জিতবো। এই মাতাল একটা রেজিস্টার মাতাল, ওরা রেজিস্টার মাতাল, দিনে কি বলে রাত্রে জানে না, রাত্রে কি বলে। দেখুন, আমি চমক কিনা বলতে পারবো না, তবে নতুন চুচুড়া তৈরি করা এটা আমার লক্ষ্য আগামী 5 বছরে। চুচুড়ার নতুন জেনারেশন, চুচুড়ার মা বোনেরা, দিদিরা, চুচুড়ার মা ভাই কাকারা আগামী 5 বছরে চুচুড়াকে যেভাবে দেখতে চায়, তাদের মতামত নিয়ে, তাদের সবাইকে সঙ্গে নিয়ে, আমাদের দলীয় কর্মীদের নেতৃত্বদের সঙ্গে করে নিয়ে সেই চুচুড়া গড়ে তোলা আমার লক্ষ্য। আমাদের দিদি কলকাতাকে লন্ডন বানিয়ে দিয়ে গেছে। দেবাংশু তমলুকেতে 75,000 ভোটে হেরে গিয়ে এখন চুচুড়া এসেছে। চুচুড়াকে মনে হয় এবার প্যারিস বানাবে। মিথ্যেবাদী ছোট লোক লোক একখানা, মিথ্যে কথা বলছি। টার্গেট নিউ চুচুড়া, অর্থাৎ নতুন রকম ভাবে আমরা চুচুড়াকে তৈরি করব, মানুষের আশা আকাঙ্ক্ষার মিশেল হওয়া চুচুড়া। তোমরা যা ভাতা দেওয়া শুরু করেছো, নতুন করে তৈরি করতে গিয়ে আবার যেন চুচুড়াকে চুরমার করে দিও না। ভাই 2024-এর লোকসভা নির্বাচনেতে তমলুকেতে দেবাংশুর বাইক প্রচারের সময় দেবাংশুকে দেখে তমলুকের জনগণ কি স্লোগান দিয়েছিল মনে আছে তো? সামনে বিধানসভা ভোট, আশা করছি এই চোর স্লোগানটা চুচুড়ার মানুষদের মুখ থেকেও শোনা যাবে। এবং আমি আবার বলছি, আজকে আমি যে ফেসবুকে আমার পোস্ট করেছি তাতেও একটা হ্যাশট্যাগ দেওয়া ছিল টার্গেট নিউ চুচুড়া, অর্থাৎ নতুন রকম ভাবে আমরা চুচুড়াকে তৈরি করব, মানুষের আশা আকাঙ্ক্ষার মিশেল হওয়া চুচুড়া। যাই হোক, অনেক কাঠ কল পুড়িয়ে সারাদিন চৌকাটে শুয়ে থেকে একটা টিকিট পেয়েছে। কত দামি দামি চটি চাটতে হয়েছে। আমি তো গর্ব করে চটি চাটি, আমার কোনো অসুবিধা নেই। ভাই দেবাংশুর গোলায় রজনীগন্ধার মালা দেখে মনে হচ্ছে যে আমাদের এই দেবাংশুদা কোনো নর্দমায় পড়ে গিয়েছিল, সেখান থেকে উঠে এসেছে। তিনি একদম সঠিক কথা বলেছেন, আমি নর্দমা। ছিল টার্গেট নিউ চুচুড়া, অর্থাৎ নতুন রকম ভাবে আমরা চুচুড়াকে তৈরি করব, মানুষের আশা আকাঙ্ক্ষার মিশেল হওয়া চুচুড়া। আমাদের এই দেবাংশুদার গলায় রজনীগন্ধার মালা নিয়ে বাংলার জনগণ কি কমেন্ট করছে ভাই, সেগুলো একবার দেখাবো তোমাদেরকে। প্রথমেই বলে রাখি যে ভাই এই কমেন্টগুলো আমার নাই, বাংলার জনগণের কমেন্টগুলো তুলে ধরা হয়েছে। পাঁঠা বলি হবে নাকি, ছাগলের গলায় মালা, ছি ছি। ভাই এইসব কমেন্টগুলো কিন্তু একদম উচিত নয়, এগুলো একদম সমর্থনযোগ্য নয়। আমাদের এই দেবাংশুদা কিন্তু একটা খুব ভালো পলিটিশিয়ান। তোমার সাথে যদি ঘটনা ঘটে, নেক্সট দিন চ্যানেলে এসে এক কথা তোমার বলবো, ভাই এবার বিধানসভায় আমাদের দেবাংশু না জিতে যায়, কারণ দেবাংশুদার মাথায় রয়েছে চারিদিকে ধোঁয়া ধোঁয়া শিল্প, আমাদের রচনাদির হাত রয়েছে। চুচুড়াতে এবারে বিধানসভার প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। দেবাংশুদা তমলুকে 75,000 ভোটে হেরে গেছিল, এবার চুচুড়াতে কুইন্টাল কুইন্টাল ভোটে হারবে, আর শুধু চারিদিকে ধোঁয়া ধোঁয়া দেখবে। বিধানসভা ভোটের ময়দানে আমাদের কুণাল ঘোষ তৃণমূলের প্রার্থী হয়েছে। সেই কুণাল ঘোষ ভোটের প্রচারে কি কি করছে এক ঝলক দেখাবো। দেখো সরাসরি আমরা দেখাচ্ছি কুণাল ঘোষ তিনি এসেছেন এবং তার কর্মী সমর্থকেরা তাকে মালা পরিয়ে তিনি দেওয়াল লিখন দিয়ে প্রচার শুরু করে দিলেন।
কুণালদা, এবার আমরা দেখছি যে আপনার বেলেঘাটা থেকে লড়াই, সেখানে আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। পরেশ পাল এখানে দীর্ঘদিনের বিধায়ক। পরেশদা আমার দাদা, পরেশদার আশীর্বাদে আমি লড়ছি। ভাই কুণাল ঘোষ প্রার্থী হয়েছে, আর সেই কুণাল ঘোষের পিছনে পিছনে এখনো মানুষ ঘুরছে। মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপর, অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথার উপর, এখানে পরেশদা তিনি আমাকে আশীর্বাদ করছেন। কালকে আমি তাকে প্রণাম করে আমি প্রচার শুরু করেছি, এবং পরেশ পাল একেবারে পুরো দস্তুর আমার সঙ্গে প্রচারেও নামবেন। ভাই আমি বলছি না, কুণাল ঘোষকে নিয়ে বাংলার মানুষ কি বলছে সেই কমেন্টগুলো একবার তুলে ধরবো। এছাড়া 8টা ওয়ার্ড আছে, জীবন সাহার মতো সিনিয়ররা আছেন, 8 জন কাউন্সিলর আছে, তার বাইরে অলোক দাস বা স্বপন সমাদ্দার সিনিয়র নেতারা আছেন। বাংলা বোতল হাতে একটা ধরিয়ে দাও। লোকটার যদি মিনিমাম লাজ লজ্জা বলে কিছু থাকে, দূর হয়ে যাক বাংলা থেকে। সমাজের বিশিষ্ট ব্যক্তিরা আছেন, আমাকে তারাই গাইড করবেন। আর এটা আমার হোম কনস্টিটিউয়েন্সি। সবচেয়ে বড় কথা, এখানে এবার তৃণমূলে কে প্রার্থী নয় এটা বড় কথা নয়। নেত্রী একজন মমতা ব্যানার্জি, আমাদের কেউ প্রার্থী হয়তো নয়। পিছনে জাল দেওয়া জানলা থেকে পুরাতন স্মৃতি মনে পড়ে গেল। কুণাল ঘোষ 4 চাকা গাড়ি থেকে নেবে ভোটের প্রচারে দেয়াল লিখছে, আর এটা আমাদের বাংলার মানুষের কত সৌভাগ্য। দেয়াল লেখনটা যদি এইরকম হতো, বলবে এবার বেলেঘাটা তৃণমূল প্রার্থী জেল খাটা। ভাই আমাদের এই কুণাল ঘোষ যদি ঘোষণা করে যে ভোটে জিতে গেলে সারদার টাকা সব ফেরত দিয়ে দেওয়া হবে, কানের গোড়ায় 2টো দিলে একদম ঠিক হয়ে যাবে। ভাই এবার আসছি আমাদের এই বিধানসভা ভোট নিয়ে মাতাল মদন মিত্র কি বলছে একবার শুনুন। বিপুল ভোটে জিতছি এবার, 250-এর ওপর ভোটে জিতবো, এবং চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আবার বাংলার আজকে মমতার নাম করে পুজো দিতে এসেছিলাম। বিপুল ভোটে জিতবে, আবার 250 ভোটে জিতবে, মানে 250টা হচ্ছে বিপুল ভোট। রাতের বেলা তা জিততে হবে না, আমাদের এই মদনদা দিনের বেলাতেই জিতে গেছে। মদনদা 250 ভোট নয়, 170 ভোট, মানে বাংলা মদের দাম। এখানকার যুব সমাজের জন্য কর্মসংস্থান সবার প্রথমে, এবং তার সাথে সাথে এখানকার এলাকার উন্নয়ন। ইনি হচ্ছে তৃণমূলের প্রার্থী স্বপ্না বর্মন। ওনার ইচ্ছা হচ্ছে বাংলার যুব সমাজকে কাজ দেওয়া, এবং সঙ্গে এখানকার চিকিৎসা এবং শিক্ষা দপ্তর, মানে শিক্ষা যেমন করে এগিয়ে নিয়ে যাওয়া। এবং তার সঙ্গে আরেকটা আছে, যেটা দিদি এতগুলো প্রকল্প বের করেছেন, যে প্রকল্পগুলো আমার মনে হয় সাধারণ মানুষের কাছে যেমন করে পৌঁছে যাচ্ছে, এবং কিছু কিছু ক্ষেত্রে যাচ্ছে কিনা জানি না, তবে আমাদের লক্ষ্য, আমার স্পেশালি লক্ষ্য থাকবে যতগুলো বললাম, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য এবং এলাকার উন্নয়নের সঙ্গে সঙ্গে প্রকল্পগুলোকে যেন সব সাধারণ মানুষের কাছে বাড়িতে পৌঁছে দিতে পারি, সেটাই আমার লক্ষ্য থাকবে। কারণ যেহেতু আমি সবকিছু এখন ছেড়ে এসেছি, স্বপ্নার স্বপ্নই থেকে যাবে। ভাই সামনে বিধানসভা ভোট, তাই এইসব নেতাদের আরও রং তামাশা দেখতে বাকি আছে আমাদের। আজ এই পর্যন্ত। ভিডিওটি কেমন হলো জানিও, একটা লাইক করো। দেখা হয় পরের ভিডিওয়, ভালো থাকবেন।